আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কিছুদিন যাবৎ আমি ল্যান্ডস্লাইড নিয়ে কথা বলছি। আপনারা লক্ষ্য করছেন ল্যান্ডস্লাইড আমাদের হিলি রিজনে প্রতি বছরে অনেক দুর্যোগ সংঘটিত করছে। আমি আজকে কথা বলবো কক্সবাজারের টেকনাফ উপজেলার একটা ইউনিয়ন নিয়ে, হোয়াইকং ইউনিয়ন নিয়ে। কক্সবাজারের এই টেকনাফ উপজেলার 3টি ইউনিয়নের মধ্যে হোয়াইকং, নীলা এবং টেকনাফ সদর ইউনিয়নে এই যাবৎকালে জানা মতে প্রায় 50টি ল্যান্ডস্লাইড সংঘটিত হয়েছে। এবং এই ল্যান্ডস্লাইড সময়ের মধ্যে আমি যদি আজকে হোয়াইকংয়ের দিকে তাকাই, হোয়াইকংয়ে মোট যে ল্যান্ডস্লাইডগুলো হয়েছে এবং ল্যান্ডস্লাইড সবচেয়ে বেশি ভালনারেবল এরিয়াগুলো, যেটাকে আমরা সাসসেপ্টিবল এরিয়া বলছি, সেগুলো চিহ্নিত হয়েছে। এবং সেই চিহ্নিত এরিয়াগুলো আমরা যদি লক্ষ্য করি, একটা হলো আমতলি, একটা হলো বালুখালী, একটা হলো চানুগনা, একটা হলো কাটাখালী, একটা হলো কুতুবদিয়া পাড়া। আমি কুতুবদিয়া পাড়া নিয়ে একটু বিশেষ কথা বলবো। একটা উনচিম রং পাড়া। এই যে 6টি পাড়ার কথা বলেছি, এই 6টি পাড়া খুবই ভালনারেবল। এইখানে যে ল্যান্ডস্লাইডগুলো হচ্ছে, এই ল্যান্ডস্লাইডগুলো যে ট্যারেন কন্ডিশন, এখানে সর্বোচ্চ ট্যারেন হচ্ছে, স্লোপ হচ্ছে 18 ডিগ্রির মতো, সর্বনিম্ন হচ্ছে আপনার 6 ডিগ্রির মতো, এবং অ্যাভারেজ স্লোপ যেটা দেখা গেছে সেটা হলো 12 ডিগ্রির মধ্যে সংঘটিত হয়েছে। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে আমরা হয়তো মনে করি যে বেয়ার যে ল্যান্ডগুলো সেগুলোতে ল্যান্ডস্লাইড হচ্ছে। আসলে এইখানে যেটা হচ্ছে যে বেয়ার ল্যান্ড যেটা, সেটা মোটামুটি প্লেন ল্যান্ড। সেখানে মোটামুটি যারা বসবাস করে তাদের কিন্তু এই হ্যাজার্ডটি তাদের মধ্যে নেই। আর যারা একটু হিলি এরিয়া, যেটা টিলা জাতীয়, ওইখানে খুব হিল এরিয়া নাই টিলা, এই টিলা এরিয়াতে গাছগাছালি আছে, ওইখানে পাহাড় কেটেছে, মানে টিলা কেটেছে, সেখানে বসবাস করছে, তাদের কিন্তু ল্যান্ডস্লাইডের প্রবণতাটা অনেক বেশি। এখন এইখানে যেই সাসসেপ্টেবল এরিয়াগুলো পাওয়া গেছে, প্রত্যেকটাতে কিন্তু ভেজিটেশন কাভারেজ রয়েছে বেশ ভালো পরিমাণ। সয়েল কন্ডিশনটা ওই জায়গা যেটা জিওলজিয়ান সয়েল কন্ডিশন, যেটা হচ্ছে যে আপনার স্যান্ডি রক অ্যান্ড সিল্টি সয়েলটা ওইখানে বিরাজমান। এখন আমি আসি যে এই যে 6টি পাড়ার কথা বলেছি, এখানে জনসংখ্যা যে খুব অনেক বেশি তা না। আমরা যদি একটু গুগলে যাই, দেখব যে গ্রিন কাভারেজে ঘেরা কিছু সেটেলমেন্ট আছে, বাট যেখানে ডেন্স পপুলেশন সেখানে কিন্তু ল্যান্ডস্লাইডের প্রবণতা নেই। সেটা কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি সিকিউর। তাহলে এই জায়গাগুলো যেহেতু চিহ্নিত, এদেরকে আমরা যদি কমিউনিটি লেভেলে আমরা এঙ্গেজমেন্ট করে নিই এবং এদেরকে যদি আমরা সিকিউর করতে পারি, তাহলে কিন্তু ল্যান্ডস্লাইড যে ম্যানেজমেন্ট সেটা আসলে সত্যি ম্যানেজমেন্ট হবে। এখন এইখানে আপনারা লক্ষ্য করেছেন আমি একটা পাড়ার নাম বলেছি যে কুতুবদিয়া পাড়া। কুতুবদিয়া পাড়ার কথা বলছি বিশেষ করে এই জন্য যে এটা খুবই ভালনারেবল একটা পাড়া। আমি নিজে এখানে ভিজিট করেছি। এটা হচ্ছে 1991-এ যে ঘূর্ণিঝড় হয়েছে, কুতুবদিয়াতে প্রায় যে 20,000 মানুষ মারা গেছে, এই ওদের মধ্যে ওদের আত্মীয় স্বজনদেরকে এখানে রিহ্যাবিলিটেট করা হয়েছে একটা টিলার উপরে। এবং এই টিলাটার উপরে ওরা এদের সীমাবদ্ধতা, এদের বংশধররা এখানেই থাকছে। এটাকে কেটে এত বেশি এটার উপরে দিয়ে টর্চার হচ্ছে যে এইখানে বারবার ল্যান্ডস্লাইড হয়, এবং একবার ল্যান্ডস্লাইড হয়ে গেলে আবার তারা শিফট করতে হয়। এইখানে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং এই জায়গাটা খুব বেশি কেয়ার নেওয়া উচিত, এবং সেটা আশা করি এনজিওগুলো নিচ্ছে এবং তারা অনেক কাজ করছে। বিশেষ করে আমি যদি কারিতাসের দিকে তাকাই, কারিতাস অলরেডি এখানে কিছু ইনিশিয়েটিভ নিয়েছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তা আমি আজকে এই পর্যন্ত রাখবো। পরে আমি সিরিজ অফ ভিডিওতে আপনাদেরকে বিভিন্ন ইউনিয়ন লেভেলে যদি ইনফরমেশান থাকে, অথবা উপজেলা লেভেলে, অথবা আমরা ডিস্ট্রিক্ট লেভেলে ল্যান্ডস্লাইডের সামারি লোকেশনগুলো নিয়ে কথা বলবো। এবং এই ভিডিওতে আপনারা দেখবেন যে কিছু আমরা জায়গা দেখিয়েছি। আল্লাহ হাফেজ, সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে ইনশাআল্লাহ।